মা কাকে বলা হয়, মা কত বড় নেয়ামত এখনো চিনতে পারেনি, বিধায় বইয়ের পাল্লাই পড়ে ও ডিভাইড করে দিয়েছে, আলাদা হয়ে গেছে। কিন্তু হতভাগা, তুমি দুনিয়াতে যত আমল করো, যত ইবাদত করো, ইবাদত করে যত বাকি আমল তুমি করো না কেন, বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত নাই। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বইসা কান্দি আমি নাই রে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। জিবরিল আমিন বললেন, যেই ব্যক্তি পিতা মাতা বার্ধক্যে চলে গেছে, আর পিতা মাতা মা কিংবা বাবা কোনো একজনকে পেল, কিন্তু পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারল না, এক কথায় বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, বাপ মাকে সন্তুষ্টি করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। একটু এই কথাটা বলি কেন, সামনে রমজান মাস, তো এই কথাটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে আর সামনে রমজান মাস আসছে, তো রমজান মাস আসছে, তো অনেকের আমি দেখি যে বাপ আর বেটার সঙ্গে সম্পর্ক ভালো নেই, রাগারাগি আছে, গুসা আছে, কেন অমুক জিনিস হয়ে গেছে, বাপের সঙ্গে কথা বলে না, অনেকে আছে মায়ের সঙ্গে কথা বলে না, কেন ওর সাদা চামড়ার বহু বলে দিয়েছে, তো বহু বলে দিয়েছে, যাই হবে। এখন মনের মতন বউ একটু বলে দিয়েছে, তোমার মা এরকম, তোমার বাপ এইরকম, যখন ও কয়েছে তোমরাও এরকম, তো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। অনেক আছে বাপের সঙ্গে এখন পর্যন্ত ভালো করে কথা বলে না, অথচ ও হারামি, বাপ চিনল না বাপ কাকে বলে। মা কাকে বলা হয়, মা কত বড় নেয়ামত এখনো চিনতে পারেনি, বিধায় বইয়ের পাল্লাই পড়ে ও ডিভাইড করে দিয়েছে, আলাদা হয়ে গেছে। কিন্তু হতভাগা, তুমি দুনিয়াতে যত আমল করো, যত ইবাদত করো, ইবাদত করে যত বাকি আমল তুমি করো না কেন, বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত নাই। জি, তোমার জন্য জান্নাত নাই। কেমন কথা, বাপ মা যদি বদমাশ হয়, বদমাশও যদি হয়, তবুও তোমার বাপ মায়ের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। কেন আপনারা ইতিহাস তো অনেক পড়েছেন, অনেক ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে? বাবা আজার। কত বদ ছিল, কত বদ, মূর্তি পূজক, মূর্তি বানাতেন, বানিয়ে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা এই কাজটা শিরক, এটা করিয়েন না। জি, আল্লাহ তো একজন, অনেক শিরকের ব্যাপারে বুঝাতেন, জি আল্লাহ সম্পর্কে বুঝাতেন। এরপরেও তার আব্বা আজার বলতেন, বেশি যদি ভেদার করতে আসি তো ছুড়ে দেবো, একদম মাথায় ফাটিয়ে দেবো, বেশি যদি বকতে আসি তো একবার খুন করে দেবো। জি, তবু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করলাম না। এক কথায় আপনি পিতা মাতাকে শাসন করতে পারবেন না, এই অধিকার আপনার নেই। আপনি বুঝাতে পারবেন, একজন আলেমকে নিয়ে যান, বুঝিয়ে নেন, একজন চাচাকে নিয়ে যান, একজন মুরব্বীকে নিয়ে যান, একটা সমাধান করেন, কিন্তু আপনি বাপ মাকে শাসন করতে পাবেন না, এটা আপনার জন্য হারাম। কেনা হারাম? একটা খালি কোরআনের আয়াত দিছি, তারপরে আমি ওই আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার ব্যাপারে আমি মানুষকে ইহসান করতে বলেছি তার পিতামাতার ব্যাপারে তারা যেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে ভালো ইহসান যা তারা যেন করে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন কারণ দুর্বলতার উপরে দুর্বলতা কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে তার মা কত দুর্বলতা স্বীকার করেছে তাহলে তার মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না মা কত দামি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মায়ের ব্যাপারে ইহসান করতে বললেন কেন ইহসান করতে বলা হয়েছে ওয়াফিসাম কেন করা হলো ওয়াহানান আলা ওয়াহানিন দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে তুমি যখন পেটে এসেছিলে তোমার মায়ের 1 মাস গেল 2 মাস গেল 3 মাস গেল ওয়াহানান আলা ওয়াহানিন দুর্বলতার উপরে দুর্বলতা তুমি পেটে যত বড় হবে 2 মাস 3 মাস 4 মাস হবে মায়ের কষ্ট তত দ্বিগুণ বাড়বে ওই মা তখন বসে শান্তি পাবে না দাঁড়িয়ে শান্তি পাবে না শুয়ে না শান্তি পাবে না খেয়েও শান্তি পাবে না তোমাকে পেটে নেওয়ার কারণে তোমার মা টানা 9 মাস 10 দিন কষ্ট করেছে এরপরে তোমার সঙ্গে খারাপ আচরণ করেনি এমনকি তুমি যখন তোমার উপরে যখন 4 মাস হওয়ার পরে যখন ফুক মেরে দেওয়া হয়েছে আত্মা ফুকে দেওয়া হয়েছে তুমি এমন জোরে লাথালাথি করেছো মায়ের পেটে এমন ভাবে তুমি মেরেছো এরপরে মা হাসি মুখে নিয়েছে আমার ধনটা আমাকে লাথি মারছে কোনো কষ্ট সে মনে করেনি অথচ তার উপরে এত বিশাল তার কষ্ট কত বড় তার কষ্ট আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়েছেন তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে শুধু তাই নয় এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে অতএব তোমার সেই সবাই দুনিয়াতে বিকল্প দুনিয়াতে আর কোনো খাবার ছিল না তুমি তোমার মায়ের খাবারে তুমি টিকে ছিলে এটা ব্যবস্থা কে করেছে তো আমি আল্লাহ আনিশকুরলি অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো ওয়ালিদাইক এবং তোমরা পিতা মাতার শুকরিয়া আদায় করো ইলাইয়াল মাসির এবং শেষের বেলা আল্লাহ এই কথা কেন বললেন ছিল আলোচনা পিতা মাতার শেষে বললেন ইলাইয়াল মাসির এটা কেন তিনি বললেন আমি বসলাম বসে পর্যবেক্ষণ করলাম কেন আল্লাহ এটার সঙ্গে শেষে সম্পর্ক করে দিলেন ইলাইয়াল মাসির তার মানে আল্লাহ বলতে চাইলেন ওরে পৃথিবীর মানুষ তোমরা যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছো আমি বলে দেওয়ার পরেও তুমি যা তা করে উড়িয়ে দিলে মায়ের সঙ্গে খারাপ দুর্বলতা ব্যবহার করা নাতিজাকে সেই দিন যখন তুমি কবরে আসবে ইলাইয়াল মাসির আমার কাছে যেদিন আসবে সেদিন হারে হারে বুঝিয়ে দেব মা বাপের সঙ্গে খারাপ দুর্বলতা ব্যবহার নাতিজাকে সেদিন তুমি বুঝতে পারবে মা কাকে বলা হয় অতএব খবরদার তোমরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না পিতামাতা খুবই দামি জিনিস অনেকের বাপ মা নেই একবার দেখেন তো আমরা অনেক মানুষ আমরা এখানে বসে আছি অনেক মা বোন বসে আছে যার পিতামাতা নাই এবং যার আছে আমি তাকে বলবো যার পিতামাতা নেই তার কাছে যাও গিয়ে তুমি ওকে মনের কথা জিজ্ঞেস করো মা নেই বাপ নেই কেমন লাগছে তো ও মন খারাপ করে বলবে আমার আব্বা নাই আমার মা নাই যদিও আমার মা বদ হলেও আমার মা হলো আমার প্রাণ মা ডাক বললে যেন প্রাণটা জড়িয়ে যায় অথচ অনেক মানুষ আছে বাপ মাকে নারাজ করে নিজেকে বড় বাহাদুর মনে করে আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো আমার আদরেরই মা তোমায়
তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। 3-4 বছর আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ফেসবুকের মধ্যে একটা করুণ দৃশ্য, যদি আপনি লাইভ ভিডিওটা দেখেন আপনারও চোখে পানি আসার কথা। যদি আপনি প্রকৃতপক্ষে মা বাপকে ভালোবাসেন, ঘটনাটা কি? ঘটনাটা এইরকম, 3টা ছেলে আছে ওই বুড়ি মার। 3টা ছেলে লালন পালন করে মানুষ করে বড় করে বিবাহ শাদী দিয়ে তার পোতা নাতি সব কিছু হয়ে গেছে। এখন ছেলেগুলো বড় হলো। ওই বৌমার একটা প্ল্যান করলো, এই বুড়িমার জ্বালায় সহ্য হয় না, আমাদেরকে শুধু খালি ভেদার ভেদার ঘনার ঘনার করতে থাকে। কোনো কাজে উপযুক্ত নয়, কোনো কাজ তার দ্বারা সম্ভব হয় না। বড় বউ দেখছে না, মেজো দেখছে না, সেজো দেখছে না, সবাই যেন রাগ গুসা দেখাচ্ছে। তুই দেখবি না তো আমিও দেখবো না, বলছে আমিও দেখবো না। করতে করতে শেষমেশ একটা প্ল্যান করা হলো, তাহলে ওই বুড়িকে কি করতে হবে? কোনো একটা রাস্তার পাশে ছেড়ে দিয়ে চলে আয়। যখন ওই মেয়েটা ওই বুড়িমাকে ছেড়ে দিয়ে চলে আসলো, মেয়েটা ওই বুড়িমাটা কদিন থেকে আছে রাস্তার ধারে, তো টানা 1 মাস ধরে তিনি যেন ওখানে আছেন। খাবারটা কে দেয়? ওই বুড়িমার একজন বান্ধবী ছিলেন। ওই বান্ধবীটা মাঝে মধ্যে, বান্ধবী তো বান্ধবী, ওই বান্ধবীটার খোঁজ নিতেন বারবার। আমার বান্ধবীর হালাত, তিনি কাঁদতেন, বান্ধবী তোর কপাল কত খারাপ, তোর বৌমারা তোকে দেখলো না, ছেলেরা থেকে মানুষ করলি, চোখের সামনে দেখলাম, সেই ছেলেরা তোকে দেখছে না। এমন সময় কয়দিন যেতে না যেতে সাংবাদিকের নজরে চলে গেছে। একজন সাংবাদিক তখন ওই মায়ের কাছে যখন হাজির হয়ে গেছে, তখন ওই মাকে প্রশ্ন করছে, মা তুমি এখানে কতদিন থেকে আছো? তো ওই বুড়ি মা বলছে, আমি 1 মাস অতিক্রম করলাম, 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার ছেলেরা আমাকে কেউ দেখার জন্য আসেনি। কেউ নাই, কেউ নাই, চোখের পানি বুড়িমাটা ফেলছে। এমন সময় সাংবাদিকের যেন রাগ হয়ে গেল, কেমন ছেলেরে মাকে ফেলে রেখেছে রাস্তার ধারে। তখন সহ্য করতে না পেরে ওই সাংবাদিক তখন মাকে একটা কথা বলে দিল। কি যেন প্রশ্ন করলো, মা বলো, ঠিক আছে তোমাকে ওরা ফেলে গেছে, কিন্তু আমার রাগ এই কারণে হচ্ছে যে কেন তোমার সঙ্গে এটা খারাপ ব্যবহার করলো। তবে মা আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। কি করবে বেটা?
বলছে তোমার ছেলেরা যারা তোমাকে রাস্তায় ফেলে এসেছে তাদের নামে আমি কেস ঠুকে দেব, মামলাতে দড়িয়ে বাড়াবো, এমন ভাবে কেস দিব জেলে পচিয়ে ছাড়ব। যখন এই শব্দ বলা জেল ভরব, কেস ঠুকে দেব, যখনই এই কথা শব্দ বলেছে বুড়িমাটা ওই সাংবাদিকের হাত কান ধরে বলছে, বেটারে খবরদার এ কথা তোমরা বলো না, আমি মা সহ্য করতে পারবো না, আমার ছেলেরা জেলে যাবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। অতএব আমি চাই তোমরা কখনো তোমরা আমার ছেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আমি চাই আমার ছেলেরা সুখে থাক, ভালো থাক, আমাকে তারা দেখতে না আসুক, আমি আর কিছুদিন পরে মারা যাব, কিন্তু খবরদার আমার ছেলেগুলো যেন জেলে না যায়, আমি মা সহ্য করতে পারবো না। মা কাকে বলে? ছেলের জেলের কথা শুনছে তো বলছে না বেটা এটা করা যাবে না, আমি কদিন বাঁচি না হয় মরে যাব। জি, মা কাকে বলে তুমি চিনোনি, চিনবে একদিন, বুঝবে একদিন মাকে। বাবা কাকে বলা হয়? আমরা অনেক সময় বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি। জি, এখনো সময় আছে। আপনি মনে করছেন আমি রমজান মাস পেয়ে যাব, আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর বাপ মাকে আমি নারাজ করে দেব? জি, আপনি সাহারি খাবেন, আপনি ইফতার করবেন, আর আপনার বাপ মা কি খেলো না খেলে গুরুত্ব তোমার নাই। শুনে রাখো, ওই সিয়ামের তোমার 5 পয়সা লাভ নেই।